সেই যুগ মানুষের চোখে পাথরই ছিল প্রভু, মূর্তি ছিল উপাস্য, আর সত্য বলাটাই ছিল সবচেয়ে বড় অপরাধ। ইরাকের উর নগরীতে শাসন করত অত্যাচারী রাজা নমরুদ। তার জাতি মূর্তি বানাতো, মূর্তির সামনে মাথা নত করত। কিন্তু ইব্রাহিম আলিহিসসালাম ছোটবেলা থেকেই প্রশ্ন করতেন, এগুলো কি, যেগুলো নিজেরাই কিছু করতে পারে না, তারা কিভাবে উপকার করবে? তার পিতা আজর নিজেই ছিল মূর্তি নির্মাতা, কিন্তু ছেলে ইব্রাহিম আলিহিসসালাম সব সময় বলতেন, হে আমার পিতা, কেন আপনি এমন কিছুর ইবাদত করেন যা শোনে না, দেখে না, কোনো উপকারও করতে পারে না? কিন্তু সত্য কথা শোনার মতো কান তখন আর ছিল না। একদিন সবাই উৎসবে গেলে ইব্রাহিম আলিহিসসালাম মন্দিরে ঢুকলেন। সব মূর্তি সারি সারি দাঁড়িয়ে আছে, কিন্তু বড় মূর্তিটার কাঁধে ঝুলছে কুঠার। ইব্রাহিম আলিহিসসালাম ছোট বড় সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড়টাকে রেখে দিলেন। লোকজন ফিরে এসে ক্ষেপে গেল, চিৎকার করতে করতে বলতে লাগলো, আমাদের উপাস্যদের এ কাজ কে করেছে? সবাই বলল, এক যুবক আছে যার নাম হলো ইব্রাহিম। অতঃপর ইব্রাহিম আলিহিসসালামকে ধরে আনা হলো। জিজ্ঞেস করা হলো, তুমি কি আমাদের দেবতাদের এমন করেছ? ইব্রাহিম আলিহিসসালাম শান্তভাবে বলিলেন, বরং এই বড় মূর্তিটাই করেছে। ওকে জিজ্ঞাসা করো, যদি কথা বলতে পারে। তাদের মধ্যে সকলেই চুপ করে আছে, সকলেরই মাথা নিচু হয়ে গেছে। সত্য তাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু অহংকার সত্য মানে না। অতঃপর ওই জামানার বাদশাহ ছিল অত্যাচারিত বাদশাহ, সব থেকে ঘৃণিত বাদশাহ। ওই বাদশাহর নাম হলো বাদশাহ নমরুদ। ওই বাদশাহ নমরুদ আদেশ দিল যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। এমন আগুন তৈরি করা হলো যার তাপ সহ্য করার শক্তি কোনো মানুষের নেই। দিনের পর দিন কাঠ জড়ো করা হলো, এমন আগুন যেন পাখি উড়ে গেলেও পুড়ে যেত। এত বড় আগুনে কাউকে ছুঁড়ে ফেলার সাহস কোনো মানুষেরও ছিল না। শেষে মিনজানিক বানানো হলো। অতঃপর অত্যাচারী বাদশাহ নমরুদ ইব্রাহিম আলিহিসসালামকে বেঁধে রাখলেন। চারদিক থেকে লোকজন তাকিয়ে আছে। ঠিক তখন ফেরেশতা জিবরাইল আলিহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, তোমার কি কোনো সাহায্য দরকার? ইব্রাহিম আলিহিসসালাম বললেন, তোমার কাছ থেকে না, আমার রব আমার অবস্থা জানেন, তিনিই আমার জন্য যথেষ্ট। এই তাওয়াক্কুল, এই বিশ্বাস, এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় ঈমান। এর পরের মুহূর্তটা ছিল আরো চমৎকার। যেই মুহূর্তে নবী ইব্রাহিম আলিহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখনই আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও। আগুন জ্বলছিল, কিন্তু ইব্রাহিম আলিহিসসালামকে পোড়াচ্ছিল না। চারপাশ আগুন, মাঝখানে ইব্রাহিম আলিহিসসালাম নিরাপদ, শান্ত, প্রশান্ত। আগুন হয়ে গেল ইব্রাহিম আলিহিসসালামের জন্য বাগান, প্রশান্তময় একটা জায়গা। শত্রুদের চোখের সামনে আল্লাহ তাআলা তার বন্ধুকে রক্ষা করিলেন। এভাবে যদি আমরাও আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলাও আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করিবেন। ওই জামানার বাদশাহ নমরুদ সাথে সাথেই হতভম্ব হয়ে গেল, জাতি লজ্জিত হয়ে গেল। কিন্তু খুব কম মানুষই
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলো, তবুও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নতি স্বীকার করেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হার মানেননি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে গেলেন সত্যের পথে একা হলেও পিছিয়ে যাওয়া যাবে না। আগুনও আল্লাহর আদেশ ছাড়া পোড়াতে পারে না। যার সাথে আল্লাহ তাআলা আছেন তার কোনো ভয় নেই। মনে রাখবেন, যখন পুরা দুনিয়া আপনার বিপক্ষে কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষে, তখন আগুনও আপনাকে ছুঁতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার সাথে ছিলেন। আর আল্লাহ থাকলে কেউই আর একা নয়। অতঃপর আস্তে আস্তে করে যখন আগুন নিভে গেল, লোকেরা অবাক চোখে দেখল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম অক্ষত, শরীরে আগুনের কোনো দাগই নেই, তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যে আগুন মানুষ বানিয়েছিল ধ্বংসের জন্য, সেই আগুনই হয়ে গেল আল্লাহর কুদরতের প্রমাণ। কিন্তু আশ্চর্যের কথা এই ছিল যে এত বড় মুআজিজা দেখেও নমরুদ ও তার সভাসদদের অন্তর নরম হলো না, তাদের অন্তর পাথরই হয়ে থাকলো। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ডাকলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের দরবারে গেলেন। নমরুদ অহংকার করে বলল, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তভাবে বলিলেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। নমরুদ সঙ্গে সঙ্গে দুজন কয়েদিকে হাজির করল, একজনকে ছেড়ে দিল আর একজনকে হত্যা করল। বলল, দেখো, আমিও জীবন দান করি এবং মৃত্যু দান করি। প্রিয় বন্ধুরা, এর পরের যুক্তিটা ছিল আরো ভয়ানক। যেই যুক্তিটা পেশ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি যুক্তি পেশ করেছিলেন এটা শোনার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, এই কারণে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় বন্ধুরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুক্তিটা ছিল এরকম যে আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যিই শক্তিশালী হও তবে একে পশ্চিম দিক থেকে উদিত করো। নমরুদ নির্বাক হয়ে গেল, তার মুখ বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, কাফের। নমরুদ কাফের ও হতভম্ব হয়ে গেল। এরকম একটা মুহূর্ত যাওয়ার পরেও নমরুদ ঈমান আনল না, বরং আরো অহংকারী হয়ে উঠল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য পাঠালেন একটি অতি ক্ষুদ্র মশা। সেই মশা নমরুদের নাক দিয়ে ঢুকে তার মাথার ভিতরে ঢুকে গেল। বছরের পর বছর নমরুদ মাথায় আঘাত করতে বাধ্য হলো যাতে সে একটু আরাম পায়। যে নিজেকে খোদা দাবি করেছিল সে এক মশার কাছে অসহায় হয়ে মারা গেল। এটাই ছিল অহংকারের শেষ পরিণতি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন যে এই জাতি আর কখনোই সত্য গ্রহণ করবে না। এই জাতির আর কখনোই সত্য গ্রহণ করার তৌফিক হবে না। এরপর আল্লাহ তাআলার আদেশে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করিলেন। সাথে ছিলেন স্ত্রী হযরত সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা ছেড়ে দিলেন নিজ জন্মভূমি, ঘর বাড়ি, সম্পদ সম্পত্তি, মোট কথা সব কিছু ছেড়ে তারা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হিজরত করলেন। অতঃপর আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরেই বলেন যে আমি তাকে এমন ভূমির দিকে হিজরত করালাম যেখানে আমি
রেখেছি তার জন্য বরকত। পথে আল্লাহ তাআলার আদেশে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা হয়ে গেলেন। তাকে পাঠানো হলো এক বিকৃত জাতির দিকে, যাদের কাহিনী আরো ভয়ঙ্কর। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতি এত নিকৃষ্ট কাজ করেছিল, এত খারাপ কাজ করেছিল, যেটা এখনো ইতিহাস হয়ে থাকবে। তাদের কথা কেউ কখনোই বলতে পারবে না। অতঃপর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানেই রয়ে গেলেন। আল্লাহর পথে একাকী মুজাহিদ হিসেবে তিনি ওইখানেই থেকে গেলেন। অতঃপর দেখতে দেখতে অনেক সময় কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বয়স বৃদ্ধ হয়ে গেল, তিনি বুড়া হয়ে গেলেন, কিন্তু কোনো সন্তান তার ছিল না। তবুও হতাশা নয়, অভিযোগ নয়, শুধু দোয়া, হে আমার রব, আমাকে এক নেক হায়াত দান করুন এবং নেক সন্তান দান করুন। তিনি এইটাই সবসময় দোয়া করতেন। এরপর আল্লাহ তাআলা তার খলিলের দোয়াটা কবুল করিলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন, এক সন্তান আসবে, যে হবে ধৈর্যশীল, যে হবে অনুগত। তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখান থেকেই শুরু হয় আরেকটি বড় পরীক্ষা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পথে ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, কিন্তু এবার যে আদেশ এলো তা ছিল হৃদয় ভেঙে দেওয়ার মতো। অতঃপর একদিন আল্লাহ তাআলার এক অদ্ভুত আদেশ আসলো। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পেলেন, তোমার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে এক নির্জন উপত্যকায় রেখে আসো, যেখানে কোনো ঘর নেই, কোনো মানুষ নেই, গাছ নেই, পানি নেই, শুধু পাহাড়, পর্বত এগুলা রয়েছে। আর ওই জায়গাটাই হলো আজকের মক্কা, অর্থাৎ বাইতুল মুকাররম, যেই জায়গায় আজকে মুসলমানরা তাওয়াফ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও স্ত্রী ও শিশু নিয়ে তিনি রওনা হলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু জিজ্ঞেস করলেন না। শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও দুধের শিশু। মক্কার উপত্যকায় পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থলি খেজুর আর এক মশক পানি রেখে তিনি চুপচাপ ফিরে যেতে লাগলেন, কোনো কিছুই বললেন না। অতঃপর সঙ্গে সঙ্গে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে এসে বললেন, হে ইব্রাহিম, আমাদের এই জনমানবহীন জায়গায় রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব, কোনো উত্তর নেই, কোনো জবাব নেই। আবার জিজ্ঞাসা করলেন, তবুও নীরবতা। তবুও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ থাকলেন। শেষে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহর আদেশ? এই প্রশ্নে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশ, এটা মহান আরশের মালিকের আদেশ, এটা রব্বে কারীমের আদেশ। অতএব তিনি এটাকে সমর্থন জানালেন। এরপর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কুলের একটা ঐতিহাসিক কথা বললেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিলেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করবেন না। এই কথার ভেতর লুকিয়ে আছে একজন মুমিনা নারীর অটল ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি লুকিয়ে পেছনে না তাকিয়েই চলে গেলেন। পানির সংকট ও মায়ের ছুটে চলা। দিন গড়ালো, খেজুর শেষ, পানি শেষ। শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণায় কাঁদছে, মায়ের বুক ফেটে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াচ্ছেন, সাফা পাহাড়ে উঠলেন, কেউ আছে কিনা দেখলেন।
অতঃপর তিনি দেখতে পেলেন যে সেখানে কেউই নেই, সেখানে কেউই ছিল না। এরপর দৌড়ে গেলেন মারওয়া পাহাড়ে, আবার সেখানেও কেউ নেই। এভাবে সাফা মারওয়া 7 বার ভ্রমণ করলেন। মা ছুটছে, শিশু কাঁদছে, কিন্তু আকাশ তখনও নীরব। তিনি ফিরে এসে দেখলেন শিশু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এর পায়ের নিচে পানি ফুটে উঠেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ডানা বা পা দিয়ে আঘাত করতেই পানির ধারা বের হয়ে এলো। হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলিলেন, জমজম জমজম। আর এইটাই হলো সেই জমজমের পানি, যেই জমজম সারা দুনিয়ার মানুষের জন্য শিফা ও রহমত এবং বরকত। যেই জমজমের পানি আজকে সৌদি আরব অর্থাৎ আরব দেশে অবস্থিত, যেই জমজমের পানি পশ্চিম দিক ফিরে দাঁড়িয়ে পান করলে আল্লাহ তাআলা গুনাহগাতা মাফ করে দেন। এরপর আস্তে আস্তে করে অর্থাৎ কিছুদিন পর ইয়ামান থেকে আসা জুরহুম গোত্র এই পানির উৎস দেখে এখানে বসতি গড়তে শুরু করল। মক্কা হয়ে উঠল জনবহুল এক রাষ্ট্রে। একদিন এখানেই কাবা নির্মিত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মাটিতেই জন্ম নেবেন। ইসলামের আলো ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায়। সব কিছুর শুরু এক মায়ের দৌড় আর এক শিশুর কান্না দিয়ে। জমজমের পর নতুন অধ্যায় শুরু হলো। যে উপত্যকায় একদিন কিছুই ছিল না, ছিল না কোনো মানুষ, ছিল না কোনো পানি, ছিল না কোনো জীবন, ছিল না কোনো মানুষ, ছিল না কোনো জীবজন্তু, পশু পাখি, অর্থাৎ কিছুই ছিল না। সেই উপত্যকা আজ আল্লাহ তাআলা নিজ হাতে জীবন লিখে দিলেন। জমজম এটা শুধু পানি না, জমজম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, এই জায়গা পরিত্যক্ত নয়। অতঃপর আস্তে আস্তে করে জমজমের পানি আস্তে আস্তে করে বের হতে লাগলো। দূর দূরান্ত ছড়িয়ে পড়ল। ইয়ামান দিক থেকে আগত জুরহুম গোত্র পাখির আনাগোনা দেখে বুঝে গেল এখানে নিশ্চয় পানি আছে, এখানে নিশ্চয় পানি পাওয়া যাবে। তারা হাজেরা রাদিয়াল্লাহু আনহা এর কাছে অনুমতি চাইল। হাজেরা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, পানি তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু মালিকানা থাকবে আমার সন্তানের। একজন মা নিজের সন্তানের ভবিষ্যৎ একাই আগলে রাখলেন। এইভাবেই মক্কায় মানুষের বসতি শুরু হয়ে গেল। অতঃপর হাজেরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন মা, একজন অভিভাবক, একজন শিক্ষিকা। তিনি শিশু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে শেখালেন আল্লাহর নাম, ধৈর্য, কষ্টের সাথে বাঁচতে হয় কিভাবে। মরুভূমির সন্তান হয়েও ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বড় হতে লাগলেন শুদ্ধ আরবি ভাষায়, উন্নত চরিত্রে। জুরহুম গোত্রের মধ্যেই তিনি বড় হতে লাগলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কায় স্থায়ী ছিলেন না। তিনি শাম, ফিলিস্তিন আশপাশের এলাকায় আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছে দিতেন। কিন্তু সময় সময় তিনি মক্কায় আসতেন। দূর থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শিশু নবী ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখতেন। হাজেরা রাদিয়াল্লাহু আনহা এর কষ্ট দেখতেন, কিন্তু আল্লাহ তাআলার আদেশে আবার ফিরে যেতেন। এই আসা যাওয়া ছিল এক নবীর দায়িত্ব আর এক পিতার অশ্রু। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মক্কায় আসতেন, মানুষকে আল্লাহ তাআলার কথা বলতেন, মূর্তি পূজা থেকে সতর্ক করতেন এবং তিনি বলতেন, এই ঘর একদিন এক আল্লাহর ইবাদতের কেন্দ্রবিন্দু হবে। তখনও কাবা নির্মিত হয়নি।
কিন্তু আল্লাহর পরিকল্পনা চলতে শুরু করেছে। মক্কা ধীরে ধীরে হয়ে উঠছিল তাওহীদের ভবিষ্যৎ কেন্দ্র। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ।